দেশ এবং প্রবাস থেকে, কাছে এবং দূর থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সুন্নাহ টিভি অফিসিয়াল সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন, আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম, মোবারকবাদ এবং শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আপনাদের মাঝে যেই বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, দোয়া চাওয়া। আল্লাহ ব্যতীত অন্য কোনো মানুষের নিকট আবেদন না করা, অন্য কোনো মানুষের প্রতি মুখাপেক্ষী না হওয়া এবং গায়রুল্লাহর মুখাপেক্ষী না হওয়া। আমাদের যদি চাইতে হয়, আমাদের যদি দোয়া করতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আমাদেরকে দোয়া করতে হবে। যদি আমাদেরকে চাইতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চাইতে হবে। সেই সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা নিয়ে এসেছি। দোয়ার মহত্ব প্রসঙ্গে অনেক আয়াত ও হাদিস রয়েছে, কিছু নিচে উল্লেখ করা হলো। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দারা যদি তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তাহলে তাদের বলে দিও আমি তাদের কাছেই আছি। এজন্য আমরা যদি কোনো কিছু চাইতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চাইতে হবে। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমাদের রব বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যেসব মানুষ গর্বের কারণে আমার দাসত্ব থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা অচিরেই লাঞ্ছিত ও অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন আল্লাহর কাছে চাওয়ার জন্য। আপনি কিভাবে চাইবেন? প্রথমত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী প্রশ্ন করেছেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم أي الدعاء أسمع يا رسول الله يا حبيب الله। আল্লাহ রাব্বুল আলামিন কখন এবং কোন সময়ের দোয়া অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলা কবুল করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুবুর সালাওয়াতিল মাকতুবাত জাওফুল লাইল ওয়াল আখির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুবুর সালাওয়াতিল মাকতুবাত মানে ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। ইমামগণ এবং বড় বড় আলেম যারা আছে, সকলের মত হলো কুল্লু দুবুর সালাওয়াতিল মাকতুবাত, প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। জাওফুল লাইল ওয়াল আখির এবং নিশির রজনীতে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। যে ব্যক্তি নিশির রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চায়, কান্নাকাটি করে, আল্লাহ তাদের দোয়া অতি তাড়াতাড়ি কবুল করেন। এই জন্য আমরা দেখেছি যে অনেকেই আমাদেরকে এই দোয়া থেকে বিরত রাখে। ফরজ নামাজের পরে দোয়া নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন নাই, এই ধরনের বিভিন্ন ধরনের ফিতনার দিকে আমাদেরকে বর্তমান সময়ে ঠেলে দিচ্ছে। আমি সংক্ষিপ্ত আকারে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করেছেন, প্রত্যেক নামাজের পরেই দোয়া করেছেন। যদি আপনাদের জানার ইচ্ছা থাকে, তাহলে আপনারা ওই ফিতনাবাজদের কথা না শুনে পবিত্র কালামুল্লাহ শরীফের সর্বনিম্ন একটি সূরা, পবিত্র কালামুল্লাহ শরীফের ৩০তম পারার মধ্যে এই সূরাটি আছে, সূরাতুল ইনশিরাহ। আমরা যেই সূরাটা পাঠ করি, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক, এই সূরাটার শেষের যে দুইটি আয়াত আছে, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এই দুটো আয়াতের তাফসীর প্রসিদ্ধ তাফসীরের মধ্যে সুস্পষ্টভাবে লেখা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে ফারেগ হতেন দোয়ার মাধ্যমে। আর আজকে কিছু ভাইরা বিভ্রান্তিকর সমস্যা আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। ফরজ নামাজের পরে তারা দোয়া করে না, আমাদেরকে নিষেধ করছে ফরজ নামাজের পরে দোয়া নেই। আমি বলবো তারা অন্ধ, চোখ থাকতে অন্ধ, তারা কিতাব পড়ে না,
এই জন্য তারা এই ধরনের মিথ্যা অপবাদ মানুষের কাছে নিজেও আমল করে না এবং অন্যান্য ভাইদেরকেও তারা আমল করতে দিচ্ছে না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন আমাকে ডাকো। যেখানে আল্লাহ বলেন আমাকে ডাকো, আমার কাছে চাও, সেখানে কোথাকার একজন মৌলবী বলে যে দোয়া নেই, দোয়া করা যাবে না। আমরা এই ছোটকা ফাটকা মৌলবীর কথা আমরা শুনি না। কিতাব পড়ে তারপরে সমাধান দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ গর্বের কারণে আমার দাসত্ব থেকে মুখ ফিরিয়ে নেয়। যারা আজকে বিভিন্ন ফিতনা, তারা নিজেকে গর্ব অহংকার মনে করে যে আমি খুব বড় হয়ে গিয়েছি, আমি বড় শায়েখ হয়ে গিয়েছি, আমি বড় জানলেওয়ালা হয়ে গিয়েছি, মানুষ আমাকে বড় বলে, আমাকে শায়েখ বলে। এই গর্বের কারণে, অহংকারের কারণে আজকে মানুষ দোয়া থেকে বিরত হচ্ছে, তাদের এই ভুলভাল ফতোয়ার কারণে। যার কারণে আপনাদেরকে বলবো, আপনারা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা যেখানে সূরার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন যে আমাকে ডাকো, আপনারা সেই অনুযায়ী আমল করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া কোনো সার্বভৌম সত্তা নেই, তোমাদের দিন তার জন্য নিবেদিত করে তাকেই ডাকো। গোটা সৃষ্টি জগতের রব আল্লাহ তাআলার জন্য সবই প্রশংসা। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাও বলেছেন যে যখন তোমার কোনো প্রয়োজন হয় তখন তুমি আমার কাছে চাও। আল্লাহ বলেছেন, ওয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে, আমি আল্লাহ সেখানে আছি। আল্লাহ বলেছেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বান্দার ঘাড়ের মোটা রগের চাইতেও নিকটে থাকেন। আল্লাহ হাইয়ুন, আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব, আল্লাহ কাইয়ুম। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিপদে পড়ে গিয়েছি, আল্লাহর কাছে বলবো যে আল্লাহ তুমি আমার বিপদ মুক্ত করে দাও। আমার রিজিকের সমস্যা হয়েছে, আমি কোনো মানুষের কাছে না চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব। নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। এই আয়াতের পরিপ্রেক্ষিতে নু'মান বিন বাশির তিনি হাদিস নকল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদ-দুআ ও মুখুল ইবাদা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ, মূল মগজ। যদি আপনি যে কাজ করবেন, দোয়া করে তারপরে আপনার কাজকে সমাধান করতে হবে। দোয়ার মাধ্যমে আপনাকে সমস্ত কিছুকে সমাধান করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানযোগ্য আর কিছু নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুপ্রসিদ্ধ একজন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপ্রসিদ্ধ সাহাবী। তিরমিজি শরীফের 2370 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে বলতেছেন যে আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানযোগ্য আর কিছু নেই। আমরা আল্লাহর কাছে চাইতে পারি, লজ্জা লাগে আমাদের, কিন্তু মানুষের কাছে চাইতে আমাদের লজ্জা লাগে না। সমস্যা হলে মানুষের কাছে যে আমরা চাওয়া পাওয়া শুরু চাইতে থাকি, মানুষের কাছে আমরা হাত পাততে পারি, মানুষের দোয়ারে আমরা হাত পাততে পারি, কিন্তু আল্লাহর কাছে আমরা হাত উঠাইতে আমাদের লজ্জা লাগে, ওই ধরনের শায়েখদের কারণে, যাদের কথা শুনে আমরা দোয়া থেকে বিরত হচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের কাছে আবেদন থাকবে এ ধরনের ফিতনাবাজ থেকে, কেননা আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, ফিতনা হলো হত্যার চাইতেও মারাত্মক অপরাধ। আমরা ফিতনা করি না, আমরা মানুষের কাছে ভালো কথা পৌঁছিয়ে দিই, হক কথা আমরা পৌঁছিয়ে দিই। এই হক কথা শুনে আমরা আমল করার জন্য চেষ্টা করব। এই দোয়া সম্পর্কে আরেকটি হাদিস বলে শেষ করছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটিও বর্ণিত। এই হাদিসটি আসছে সুনানে ইবনে আহমদ, এই সুনানে ইবনে আহমদ তৃতীয় খণ্ডের 18 নম্বর পৃষ্ঠার মধ্যে 11133 নম্বর হাদিস। এই হাদিসটার মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপর রাগান্বিত হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সেই সাহাবী যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যার নাম ছিল আবদে শামস, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর যার নাম হয়েছে আব্দুর রহমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট্ট একটি উপাধি দিয়েছেন যে একদিন আবু
হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিড়াল ছানা পালতেন, বিড়াল পুষতেন। ছোট্ট একটি বিড়ালের বাচ্চা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরাখানায় যখন উপস্থিত হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল ছানার বাচ্চাটি দেখে মুস্কি হেসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়েছেন, ইয়া আবা হিররুন, হে বিড়াল ছানার পিতা। তখন থেকে আব্দুর রহমান নাম চেঞ্জ করে দিয়ে যতগুলো হাদিস তিনি লিখেছেন সবগুলো হাদিসই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েই তিনি হাদিস লিখেছেন। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ একজন সাহাবী, তিনি হাদিস নকল করেছেন। তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগান্বিত হন। কত বড় একটি কথা, কত মারাত্মক একটি কথা, যে আল্লাহর কাছে যে চায় না আল্লাহ তার উপরে রাগান্বিত হন। যার উপরে আল্লাহ রাগান্বিত হন তার তো দুনিয়ার সবকিছুই শেষ। সময় তো দর্শক শ্রোতা, আমরা যেন আল্লাহ তাআলা যেন আমাদের প্রতি রাগান্বিত না হন। যে আল্লাহ হলেন রহমান, যে আল্লাহ হলেন রহিম, যে আল্লাহ হলেন গফুরুর রহিম, যে আল্লাহ দয়াবান দয়াশীল আল্লাহ, সেই আল্লাহর উপর আমরা রাজি খুশি থাকবো, সন্তুষ্ট থাকবো, আল্লাহ আমাদের উপরে রাজি খুশি থাকবেন, সন্তুষ্ট থাকবেন। যার কারণে এক ব্যক্তি আবৃত্তি করেছেন, লা তাসআলান্না বুনিয়া আদামা হাজাতান ওয়া সালিল্লাযী আবওয়াবুহু লা তাহজুবু আল্লাহু ইয়াগদাব ইন তারাকতা সুআলাহু ওয়া বুনিয়া আদামা হিনা ইউসআলু ইয়াগদাবু। মানুষের কাছে কিছু চেও না, তার কাছে চাও যার দুয়ারে দারোয়ান নেই। না চাইলে আল্লাহ রাগান্বিত হন, আর মানুষের কাছে চাইলে সে রেগে যায়। সম্মানিত দর্শক শ্রোতা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলিম যদি আল্লাহর কাছে এমন দোয়া করে যার মধ্যে কোনো পাপ, আত্মীয়তা সম্পর্কে ছিন্নের বিষয় নেই, তাহলে আল্লাহ তাকে তিনটির যে কোনো একটি অবশ্যই দেবেন। এক, দ্রুত তাকে তার দোয়ার ফল দেওয়া হবে। 2 নাম্বার, এটিকে তার আখিরাতের জন্য জমা রাখা হবে। 3 নাম্বার, তার কাছ থেকে অনুরূপ কোনো অনিষ্ট দূর করে দেওয়া হবে। এই কথা শুনে সাহাবীগণ বললেন, তাহলে আমরা বেশি বেশি দোয়া করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর দয়া তোমাদের দোয়া চেয়ে অনেক বেশি। সম্মানিত দর্শক শ্রোতা, 5 ওয়াক্ত নামাজের পরে আমরা দোয়া করব। বিভিন্ন সময়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। যে সময়গুলো দোয়া কবুলিয়তের সময় আছে, ওই দোয়া কবুলিয়তের সময়গুলোতে আমরা দোয়া করব। বিশেষ করে শুক্রবার আসরের নামাজের পরে 80 বার আমরা পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দোয়াগুলো আমরা পাঠ করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেক নামাজের পরে বিভিন্ন সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে চাওয়ার সুযোগ আল্লাহ তাআলা করে দেন, এবং আল্লাহকে সঠিকভাবে আমরা ডাকতে পারি, আল্লাহর কাছে সঠিকভাবে চাইতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।